তো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি হিমালয় কলেজে এবং এখানে কিন্তু কয়েকদিন আগেই আমরা বসিয়ে গেছিলাম 25 কিলো ওয়াটের প্যানেল। তো সেটাই ভিজিট করতে আজ এলাম। আমাদের অল কানেকশন কিন্তু কমপ্লিট। এখানে যে প্যানেলগুলো দেখতে পাচ্ছ, একটা 550 ওয়াটের প্যানেল রয়েছে। আমরা কিন্তু 3টে সেকশানে ডিভাইড করেছি। এখানে আমরা টোটাল ভাবছিলাম যে টোটাল পরপর 3টে দেবো, কিন্তু পরপর 3টে দিতে পারিনি, তার কারণ যাতায়াতের রাস্তা কম হয়ে যাচ্ছিলো, তার কারণেই। তো এখানে দেখতে পাচ্ছ টোটাল রয়েছে 14টা প্যানেল, ওই সাইডে রয়েছে 14টা প্যানেল, আর এখানে রয়েছে কটা? 17টা। টোটাল 45টা প্যানেল রয়েছে। আর একটা কত, এটা 550 ওয়াট, 550 ওয়াটের টাটা সোলার পাওয়ারের প্যানেল রয়েছে। আর টাটা মানে তো জানেনই, একটা স্টিংয়ের, তাই তো, একটা স্টিংয়ের ভোল্টেজ রয়েছে এখানে প্রায় 710। আর এখানে একটু জাস্ট দেখাই, এখানে যে লাল তারটা দেখতে পাচ্ছ ওয়্যার, এটা কিন্তু এক্সট্রা সেফটির জন্য আমাদের রয়েছে ডিসি আর্থিং। তো ডিসি আর্থিন এখানে রয়েছে, এসি আর্থিন আলাদাভাবে দেওয়া রয়েছে এখানে, প্লাস আরও একটা আর্থিন রয়েছে এখানে দেখতে পাচ্ছ, যে বজ্রপাত হলে কিংবা অন্য কোনো এর জন্য। তো এখানে আলাদা করে টোটাল 3টা আর্থিন রয়েছে, এই একটা ডিসির জন্য একটা আর এসির জন্য একটা। যেটা বললাম আমি, ডিসি আর্থিন এটা সোলার প্যানেলগুলোর জন্য একটা রয়েছে। আর এই যে একটা বজ্রবিদ্যুৎ থেকে বাঁচার জন্য এটা কিন্তু আলাদা রাখতে হয়, এটা সম্পূর্ণ আলাদাভাবে একটা আর্থিন রয়েছে। আর এসির জন্য একটা, এই যে ডিসি থেকে এসিতে কনভার্ট হচ্ছে সেখানে আরও একটা আর্থিন রয়েছে। আর এইগুলো কিন্তু রয়েছে বাইফেসিয়াল প্যানেল, তার মানে এরা কিন্তু ডবল সাইড থেকে জেনারেট করে। যদিও আমাদের এই ওয়েদারের জন্য নয়, তবুও মোটামুটি বেশ এফেক্টিভ চলছে, বেশ ভালোই। আর এখানে টোটাল 3টে স্ট্রিং আমরা কিন্তু করেছি। স্ট্রিং কাকে বলে? টোটাল যেগুলো কানেক্ট করা হয়, টোটাল কানেক্ট করে একটা তার বের করাকে বলে স্ট্রিং। এই যে টোটাল এখানে একটা স্ট্রিং রয়েছে, এই সাইডে একটা স্ট্রিং রয়েছে, আর ওই একটা স্ট্রিং, টোটাল 3টি স্ট্রিং রয়েছে। এখানে যে পিভিসিটা দেখতে পাচ্ছ, এখান থেকে পুরো প্লাস কানেকশানটা এখানে আনা, এই সাইডেও আছে মাইনাস কানেকশান, সব এই স্ট্রিংগুলো কানেক্ট করা। এই টোটাল স্ট্রিংয়ের মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছ যে স্ট্রিংটা যাচ্ছে। এই টোটাল 3টি স্ট্রিং রয়েছে, এখানে একটি স্ট্রিং রয়েছে, এখান থেকে একটি স্ট্রিং রয়েছে, আর ওই একটি স্ট্রিং, টোটাল 3টে কিন্তু কনভার্ট করে একদম নিয়ে যাওয়া হচ্ছে ওখান থেকে। এবং ওখান থেকেই কিন্তু আমাদের কনভার্ট হচ্ছে ইনভার্টারের মাধ্যমে। এবং চলো আমরা ইনভার্টারে যাব, তার আগে একটা জিনিস ছোট্ট করে দেখাই, যে অনেকেই বলে যে প্যানেলের এফিসিয়েন্সি কমে যাচ্ছে কিংবা কমে যায়। তার কারণ হলো মেনলি এই যে প্যানেলের ওপরে যে ডার্ট পড়ে এবং যে দেখতে পাচ্ছ কিছু ময়লা পড়েছে, এবং এগুলো কিন্তু পরিষ্কার করতে হয়। বাড়িতে যেমন বাইক কিংবা গাড়ি কিনলে রোজ ওয়াশ করতে হয়, তেমন কিন্তু মাঝে মধ্যে ওয়াশ করতে হয়, নাহলে কিন্তু এফিসিয়েন্সি কমে যায়। এখানে দেখতে পাচ্ছ টোটাল আমাদের যে 25 কিলো ওয়াটের সোলার ছিল, এখান থেকে টোটাল দুটো এর মাধ্যমে, পাইপের মাধ্যমে কিন্তু টোটাল 4টি স্ট্রিং আমরা এসেছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু ফিউজ রয়েছে, এই টোটাল হলো ডিসি ডিস্ট্রিবিউশন বক্স। এখানে ডিসি থেকে ইনভার্টার গিয়ে এসি হবে। তো ডিসিতে ফার্স্ট এখান থেকে এই যে ইনপুট যাচ্ছে, দুটো এই যে স্ট্রিং আছে, দুটোর মধ্যে কিন্তু 4টি স্ট্রিং রয়েছে এই দুটো পাইপের মধ্যে। এবার এখান থেকে প্রথমে ফিউজে যাচ্ছে, ফিউজ থেকে দেন এখানে যাচ্ছে যে সার্চ ট্যাপ বলে লেখা আছে, এটা কি বলা হয়, এসপিডি থেকে যাচ্ছে। দেন ওখান থেকে কিন্তু আবার আউটপুট এখানে চলে আসছে। দেন আউটপুট থেকে আসার পরে এখান থেকে সোজা চলে যাচ্ছে আমাদের ইনভার্টারে। আর ইনভার্টারে মোটামুটি এখন কিন্তু দেখতে পাচ্ছ যে নর্মালিভাবে এখানে 10 কিলোওয়াটই ধরলাম আমরা, 10 কিলোওয়াট কিন্তু দিচ্ছে। তো এখন যেহেতু মেঘলা ওয়েদার, যার কারণে 10 কিলোওয়াট দিচ্ছে 25 কিলোওয়াটের প্যানেলে। অনেকে বলে যে মেঘলা ওয়েদারে একেবারেই পাওয়ার জেনারেট করে না, সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা। দেখো, মেঘলা ওয়েদার, সবে এক্ষুনি বৃষ্টি হলো, আবার আসলাম আমরা, তবুও কিন্তু 11 কিলোওয়াট, একটু আগেই দেখালাম 10 কিলোওয়াট, ওই 10 থেকে 15 কিলোওয়াটের আশেপাশে ঘোরাঘুরি করছে মেঘলা ওয়েদারেও। আর এখানে বিভিন্ন ধরনের সুইচ রয়েছে, এখান থেকে অন অফের বাটন রয়েছে ইনভার্টারটা কি। আর এখানে রয়েছে গুড ওয়ের ইনভার্টার। আর এটা আমরা যে প্যানেলটা বসিয়েছিলাম সেটা হলো টাটা সোলার পাওয়ারের প্যানেল, বা টাটা কোম্পানির পার্সোনাল কোনো ইনভার্টার হয় না। তো আপাততভাবে তো এখনও হয় না, ওরা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করে। তো এইগুলো হলো থার্ড পার্টি কোম্পানি। তাদেরকে আরও একটা বিশেষ জিনিস দেখায়, এটা প্রেস করলে কিন্তু এখানে কালার দেখায়, মানে রাতের বেলা দেখতে সুবিধা হবে। তো বিশেষ জিনিসটা হলো এটাই, যে এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ ছোটো একটা জিনিস ডিলোড বলে লেখা রয়েছে, এবং ওয়াইফাইয়ের একটা কিন্তু সিগন্যাল কিংবা লোগো তোমরা দেখতে পাচ্ছ। এই জিনিসটা হলো বিশেষ জিনিস। এর মাধ্যমে এই যে ওনার যারা লাগিয়েছে, এখানে এটা একটা কলেজে লাগানো হয়েছে, এরা কিন্তু সম্পূর্ণ দেখতে পাবে তাদের অ্যাপ্লিকেশন কিংবা মোবাইলের মাধ্যমে যে কতটা লোড হচ্ছে, কতটা কনজিউম হচ্ছে, সম্পূর্ণ ডাটা কিন্তু সেখানে শো হয়। এবং অনেকে ভাবে বাড়িতে হয়তো সোলার বসিয়ে এবং তাহলে লোডশেডিং হয়ে গেলে মাঝে মধ্যে বিদ্যুৎ চুরিও করা যেতে পারে, কিন্তু সেই ধারণা থেকে মানে সম্পূর্ণ ভুল ধারণাটা। তার কারণ এর মাধ্যমে কিন্তু যে বাড়ির ওনার, সে একা দেখতে পাচ্ছে না, ওয়াইফাই সিগন্যালের মাধ্যমে কিন্তু যে লাগিয়ে গেছে, মানে টোটাল যে কোম্পানির ওনার, যেমন টাটা সোলার প্যানেল কিংবা এর যে ম্যানেজার আছে, তারা কিন্তু সম্পূর্ণ এটা তোমার প্রসেস ট্র্যাক করতে পারে, এবং কতটা কী হচ্ছে সব ডাটা কিন্তু তাদের আন্ডারে থাকে। আর পাশাপাশি এই যে ইনভার্টারের তোমরা দেখতে পাচ্ছ এখানে সব কিছু ডিটেলসে লেখা আছে, এই সাইডেও আছে, আমি তোমাদেরকে একটু জাস্ট দেখানোর চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছ যে ভিম্যাক্স 11,000 ভোল্ট রয়েছে, এমপিপিটি 200 থেকে 900 950 ভোল্ট ডিসি আছে। এখানে মোটামুটি তোমরা সব ডিটেলসই দেখতে পাবে। আর এই তো কনভার্ট হয়ে এখান থেকে আসছে আমাদের সোলার এসি টিভিতে।
আর এসিটিভির এখানে কিন্তু রয়েছে বেশ কয়েকটা এমসিবি, যার কারণে কোনো প্রকার যদি ফল্ট হয় সেটা কিন্তু অটোমেটিক্যালি পড়ে যাবে এবং বিদ্যুৎ থেকে এও হয়ে যাবে। আর এ সাইডে কিন্তু রয়েছে টোটাল 3টে ওয়্যার, যেটা কিন্তু একদম আন্ডারগ্রাউন্ডে কানেক্ট হয়েছে। এই 3টে ওয়্যারের মধ্যে কিন্তু 2টো ওয়্যার রয়েছে, 3টেই টোটালি হলো আমাদের আর্থিন। আর এটা হলো এসি আর্থিন, ও সাইডে আছে ডিসি, আর এটা হলো এসি আর্থিন। ডিসি আর্থিনটা কিন্তু আলাদাভাবে কানেক্ট করা রয়েছে সোলার প্যানেলের সাথে। আর এখানে এসি আর্থিন টোটাল এই যে গেছে আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে চলে গেছে। এই তারটা গেছে ইনভার্টারের, এই তারটা হলো এসিডিবি, এবং আরেকটা যেটা কানেক্ট করা হয়েছে সেটা হলো টোটাল আর্থিং, যেটা আন্ডারগ্রাউন্ডে গেছে। এবং আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে কপার এবং আলাদা যে ওদের বার্নালেট কিংবা আলাদা যে কেমিক্যাল থাকে সেগুলো কীভাবে এ করা হয় সেটা কিন্তু দেখিয়েছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ সোলার এসিডিবি বক্স 25 কিলোওয়াটের টাটা পাওয়ার সোলারের। এটা কিন্তু অরিজিনাল টাটারই, টাটা পাওয়ার সোলার, বাট এটা থার্ড পার্টি কোম্পানির।